সরি বলুন। এই যে আঙ্কেল, এখানে গাড়ি রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। আমি যে পাখে বাসায় এক আঙ্কেলকে দিতে আসছে, এখনই নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। বের করবে যখন তখন গাড়ি সরাবো, ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেঙ্গি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি দিয়ে ফেলবে? তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে তোমার টেঙ্গি না ভাঙি, ওকে? যাও, ঠিক আছে, গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না, আমি আপনার টেঙ্গি ভাঙতেছি। গাড়ি ছাড়। সরি সরি সরি, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকতে। সরি বলুন। বাবা, আমার মেয়ে, আমি চাকরিতে দেখছি, ভুল দেখছি না তো? আর বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে। আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, বেরিয়ে যাও। বাবা একটু ওই যে ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তাও দেওয়া। আর মানে কি, মাও তার মেরিনে বাকছে। এমনকি মোহাম্মদ কেউ বলতে পারে না কোথায় আছে না আছে। আম সরি, আমি আর কখনো তোমাদের বাসার সামনে গাড়ি রাখবো না, ওকে? কি সুন্দর পরিবার আপনার। মিস্টার সাহেব, নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি। কি কখনো পরিচয় হয়েছিল আগে? তার সাথে আমার কখনো পরিচয় হয়নি। আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল, তার থ্রুতে আমি আপনাকে চিনি। আমার খুব ইচ্ছা ছিল যে কখনো আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়। কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। ঋতুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওকে নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, যথেষ্ট সময় লেগেছে। ওর রাত ঋতু আপনার জন্য কান্না করতো, ভয় পেয়ে গেছিলাম যে আমি ঋতুকে আদৌ ঠিক করতে পারবো কিনা। নিজের পরামর্শ সুন্দরের যত্ন নিবই। আসি। ভালো থাকবেন।